আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তাড়াহুড়া করে নাস্তা করে নিচ্ছি, দুষ্টু বাচ্চাটার স্কুলে যেতে হবে। ওকে দিয়ে এসে আমি আবার একটু কিছুক্ষণ শুয়েছিলাম, নাস্তা আর করা হয়নি। আম্মুর বাসা থেকে আসলে দেখা যায় যে মানে শরীরই চলে না, পরের দিন বা যেদিন আসি দেখা যায় যে অসুস্থতা ফিল করি। আসলে কাজ দুই একদিন বন্ধ থাকে, তারপরে নিজের বাসায় আসলে কাজ করা তখন আর করতে একদমই ইচ্ছে করে না। তো দুষ্টু বাচ্চাটার আজকে হচ্ছে স্কুলে তাড়াহুড়া করে আসলাম, সে হচ্ছে তার এক্সাম স্ক্রিপ্টসগুলো দেখাবে। তো এখান থেকে সে আবার বার্গার কালেক্ট করেছে। হঠাৎ করে একটা কথা মনে পড়লো, তার মার্কস দেখে, মার্কসের কথা শুনে তার বলল যে সে খুব ভালো করেছে, সে খুব নাকি খুশি তার নাতিনের প্রতি। আর হঠাৎ আমার ছোটোবেলার কথা মনে পড়লো যে আমি যদি কম পেতাম তাহলে আমার তো মানে বকা তো থাকতে মায়ের একটাও বাকি থাকতো না মনে হয়। মানে এখনও তো অনেক স্মৃতি ভুলে গেছি, বয়স হচ্ছে, অনেক স্মৃতি মনে আসতেছে না। তো কাজের খালা এই 2 দিন আমি যখন ছিলাম না, কাপড় ধুয়ে ধুয়ে মানে পুরো খাট ভর্তি করে ফেলেছে, সেগুলো ভাজ টাজ করে নিলাম, তারপরে রান্না করতে আসলাম। আজকে ভাবলাম যে কচুরমুখী আম্মুর বাসায় যাওয়ার আগে কিনে রেখে গিয়েছিলাম, তো চিংড়ি মাছ দিয়ে কচুরমুখীটা রান্না করে ফেলি, একটা আইটেমই করব চিন্তা করেছি। কিছুই রান্না বান্না করতেও ইচ্ছে করছে না, পুরো শরীর ব্যথা, আমার মনে হচ্ছে ভাইরাসে আবার ধরেছে আমাকে। সব দিকে তো জ্বর ঠান্ডা লেগেই আছে। তো রান্না শেষ করে ভাবলাম একটু পেয়ারা খেয়ে নিই, ক্ষুধা লেগেছে। ভাত খেতে তো মিনিমাম আরও 1 ঘন্টা লেট আছে। তারপরে হচ্ছে পেয়ারাটা খেয়ে নিলাম, এরপরে হচ্ছে খাবার খেতে বসবো। তার আগে হচ্ছে আম্মু যে বট দিয়েছিল সেটা হচ্ছে একটু গরম করে নিব ওভেনে। আর দুষ্টু বাচ্চাটা তো দুপুরে বার্গার কালেক্ট করেছিল, তো তাকে আর দুপুরে খেতে দেইনি, বলেছি যে না, আগে নাস্তা টাস্তা করে গোসল করে ভাত খেয়ে নাও। তো সন্ধ্যায় সে আবার একটু ঘুমিয়েছিল, আমরা দুজনেই ঘুমিয়েছিলাম। এরপরে তাকে বার্গার দিয়ে দিলাম, আর হচ্ছে আমি চা খেয়ে নিচ্ছিলাম। এরপরে ঘরে সবজি টবজি কিছু ছিল না, তো ভাবলাম যে যাই একটু সবজি কেনাকাটা করে নিয়ে আসি। এরপরে মা মেয়ে হচ্ছে 9টার দিকে গেলাম, একটু সবজি কেনাকাটা করব। তো সেখানে গিয়ে সে বলছিল, মাম্মাম আমাকে কিছু খাওয়াও, আমাকে একটু চটপটি খাওয়াও। তো চটপটি আমরা যেতে যেতে শেষ হয়ে গিয়েছে। এরপরে সে তো খাবে না আর কিছু, তো ভাবলাম যে তাহলে আমি একটু ভেলপুরি নেই। ভেলপুরি অর্ডার দেওয়ার পরে সে আমাকে বলছিল, মাম্মাম আমাকে একটু তাহলে হালিমি খাওয়াও। তো কী আর করব, ভেলপুরিটা খেয়ে ফেললাম। এরপরে সে আবার একটু টক খেলো, তারপরে তার জন্য একটু হালিম নিয়ে দিলাম। তো হালিমটা গরম গরম খেয়ে আমাদের দুজনেরই ভালো লেগেছে, দুজনেরই ভিতরে ভিতরে ঠান্ডা আছে। তো গরম গরম খাওয়াতে আর একটু ঝাল দেওয়াতে, খুব প্রচুর পরিমাণে ঝাল দিয়েছে ওই মামাটা। তারপরে হচ্ছে খেয়ে নিলাম। এরপরে হঠাৎ আখ দেখে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। আখ আমি হচ্ছে খেতে পারি না, মানে যেভাবে দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে আখ করে সেভাবে খাওয়া হয় না। তো সবজি কিনে এরপরে মা মেয়ে বাসায় চলে আসলাম। আজকের ভিডিও পর্যন্ত।